হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। সামনে তো কেপি এক্সাম আসতে চলেছে, তা তোমরা সব কেমন প্রিপারেশন নিয়েছো? ভালোই চলছে আশা করি। দেখো, আজকে আমি নিয়ে চলে এলাম প্র্যাকটিস সেট 3, যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমার সাথে আজকে তোমরা প্র্যাকটিস করো এবং খাতা পেন নিয়ে সবাই বসো, এবং আমি কি কি কোশ্চেন আজকে নিয়ে এসেছি তোমাদেরকে সেগুলোকে আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ফার্স্ট কোশ্চেনের দিকে। ফার্স্ট কোশ্চেন কী এসেছে দেখো, যদি পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে একজন ব্যক্তির খরচ একই রাখতে ব্যবহার কতটা কমাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এক্সপেন্ডিচার সমান কি প্রাইস ইন্টু কনজামশন। প্রাইস মানে যে খরচ, আর কনজামশন মানে ব্যবহার। তাহলে এইটা যেহেতু বাড়ছে, তাহলে এইটাকে সেম রাখতে হবে এক্সপেন্ডিচার, তাকে কনজামশনটাকে কী করতে হবে, কমাতে হবে। তাহলে এইটা ডিরেক্ট ফর্মুলা দেখো, এইভাবে লিখছি। প্রাইস কত বেড়েছে? 25%। 25%-এর ভ্যালু কত? 25%-এর ভ্যালু হচ্ছে 1/4। এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো মনে রাখতে হবে। তাহলে 4 থেকে বেড়ে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে কনজামশন কত করতে হবে? রিভার্সে করতে হবে। 5 থেকে বেড়ে কমে 4 হবে। তাহলে দুটো সেম থাকছে, দেখো 4×5=20, 4×5=20। ঠিক আছে, তাহলে এটা কমে কত হচ্ছে? 1/5 কমে যাচ্ছে। তাহলে হচ্ছে 20% লেস কমতে হবে, 20% কমাতে হবে। অপশান এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, 27 3-এর মধ্য সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতির গুণফল কত? তাহলে মধ্য সমানুপাতি কি? √27 × 3। তাহলে প্রথম 9 থেকে কত বেরোবে? 3, আর দুটো 3 থেকে একটা 3, তাহলে 9 এলো। আর এটার তৃতীয় সমানুপাতি কত? থার্ড প্রপোর্শন কত? b²/a। 3 3 9, 3 27। তাহলে কত আসছে গুণফল? কত এলো? 9 × 1/3 সমান যে 3। এটাই হলো আমাদের অ্যান্সার। অপশান এটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি নির্দিষ্ট কাজ, একটি নির্দিষ্ট কাজ 120 দিনে করতে পারে এ। তাহলে এ কদিনে করতে পারে? এ 120 দিনে করতে পারে। বি আর এ চেয়ে 60% দক্ষ বেশি। তাহলে এটা কী লিখবো? দক্ষতা লিখবো, এফিসিয়েন্সিটা। তাহলে 60% বেশি, 160। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 2 8 16, 2 5 10। এটা এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। তাহলে ডেজের রেশিওটা কী হয়েছে? উল্টে যাবে। এফিসিয়েন্সি আর ডেজ কী হয়? ব্যস্তানুপাতিক হয়। 5:8 হবে। তাহলে এ বলেছে 120 দিনে, 8 মানে 120। তাহলে বি ওই কাজ কত করতে পারবে? বি 120/8 × 5। ঠিক আছে, তাহলে 8 একে 8, 8 5 40, 5 15 75 দিন। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। 75 দিনে কাজটি সম্পূর্ণ করবে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। একটি বস্তুকে 420 টাকায় বিক্রি করলো, বিক্রেতা 5% লাভ করলো, এবং বস্তুটিকে 380 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে 105%-এর ভ্যালু বলে দিয়েছে কত? 420। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে 380 টাকায়। একবারে এটা ডিরেক্ট ফর্মুলা। এটা কত বেরোবে? 0 0 কেটে গেল, 2 19, 2 21, 21 5 105। তাহলে কত আসছে? 5 19 95, 95%। তাহলে লস হলো কত পার্সেন্ট? 5%। যেহেতু ক্রয় মূল্যটা কী হয়? 100% হয়। তাহলে অপশান 4টা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এটা জাস্ট ক্যালকুলেশন, যোগ করো। আচ্ছা, এটা যোগ করলে কত হচ্ছে? 37 আর 25 যোগ করলে হচ্ছে 7 আর 5 12, 2 হাত থাকলে 1, 5 একে 6, 162। আর এটা বিয়োগ করতে হবে 136, 6 12 হাত থাকলে, এগুলো পারবে তোমরা। 2 1.26। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে এইটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমি পরপর ভ্যালুগুলো লিখছি। sin 60 মান কত? √3/2 ইন্টু cos 30 হচ্ছে সেম √3/2, tan 45 হচ্ছে 1, cos 60 মানে হচ্ছে হাফ, আর sin 30 মানে হচ্ছে হাফ। এগুলো তোমরা মুখস্থ রাখবে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 3/4 আর যে 1/4।
তাহলে এটাকে লসাগু 4, 3 আর 1 4 সমান হচ্ছে 1 হলো আমাদের রাইট অ্যান্সার। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে a প্লাস বি প্লাস সি যদি 1728 হয় আর a ইস টু বি বাই এ বাই বি প্লাস সি সমান এটা আর বি বাই সি এ প্লাস সি সমান এটা, তাহলে সি এর মান কত? আগে এগুলো লিখবো রেশিওগুলো। এ বাই বি প্লাস সি সমান কত আসছে এটা? 3/5। আর একটা বলছে বি বাই এ প্লাস সি, এটা কত? 2/7। তাহলে যেহেতু রেশিওগুলো সমান না, এগুলোকে সমান করতে হবে, তাহলে এগুলোকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে কত? 9। 3 আর 5 যোগ করলে 8 হয়, আর 2 আর 7 যোগ করলে 9 হয়। তাহলে 8 আর 9 এলসিএম কত? 8 9 72। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে গুণ করবো উভয় পক্ষকে, এটাকে 8 দিয়ে গুণ করবো। তাহলে 3 9 27 ডিভাইডেড বাই 9 5 45। ঠিক আছে। আচ্ছা, এটা কত আসছে? 8 দুগুণে 16, 8 7 56। এবারে দেখো এটা যোগ করলে সেম আসছে। তাহলে সি এর মান বার করতে বলেছে। সি এর মান দেখো, এখানে এ এর মান পাচ্ছি প্রথমটা থেকে 27, আর এ আর সি কত বলে দিয়েছে লাস্টেরটায়? 56। তাহলে 56 থেকে 27 বিয়োগ করব, তাহলে সি এর ভ্যালু পেয়ে যাবো। সি এর ভ্যালু কত পাচ্ছি? 9 হাত থাকলে 1 3 2 29। তাহলে সি এর মান বের করতে হবে। তাহলে 29 বাই টোটাল কত বেরিয়েছে? যে কোনো একটা যোগ করে দাও। 6 12 2 হাত থাকলে 1, 6 আর 5 7 72। আর এইদিকে বলছে 1728 বলে দিয়েছে ভ্যালুটা। তাহলে সি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে 9 দিয়ে কাটি, 9 8 দিয়ে কাটি, 8 9 72, 8 দুগুণে 16, 8 একে 8, 8 6 48। এবার 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 3 9 4 36। তাহলে 29 ইন্টু কত হলো? 24। তাহলে 29টাকে লিখতে পারি 30 মাইনাস 1 ইন্টু 24। এভাবে ক্যালকুলেশন করবে তোমরা। 0 3 4 12 2 হাত থাকলে 1, 3 দুগুণে 6 একে 7 মাইনাস 24। তাহলে 600 কত হলো? 696 হলো রাইট অ্যান্সার। বোঝা গেল এক একটা? ক্লাস বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, 8 জন পুরুষের গড় ওজন 3 কেজি করে কমে যায়। ঠিক আছে, তাদের মধ্যে একজনের ওজন 56 কেজি একজন অন্য পুরুষকে প্রতিস্থাপিত করছে ওই গ্রুপের মধ্যে। তাহলে নতুন পুরুষের ওজন বের করতে হলে ভালো করে বুঝতে হবে। 8 জন একটা গ্রুপ আছে, 3 কেজি করে কমে যাচ্ছে, তাহলে টোটাল কত কমছে? হ্রাস করে লিখছি, হ্যাঁ, হ্রাস কত পাচ্ছে? 3 ইন্টু 8 24 কেজি করে, টোটাল 24 কেজি হ্রাস পেলো। ঠিক আছে, এবারে বলেছে ওদের মধ্যে 56 জন একজন ছিল, সে চলে গেছে এবং তার জায়গায় নতুন একজন এসেছে, তার জন্য এটা কমছে। তাহলে কখন কমবে? যখন যে 56টা গেছে আবার নতুন যে ঢুকছে তার ওজনটা অবশ্যই 56 থেকে কম হবে। তাহলে নতুন যে এসেছে তার ওজন কত? তাহলে 56 থেকে নিশ্চয়ই কম হবে। যেহেতু কম বলেই কি গেছে বলেই কী হচ্ছে, অ্যাভারেজটা 3 করে কমে যাচ্ছে। তাহলে 24 কমে যাচ্ছে, তাহলে এর ওয়েট কত হবে? -24। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। 2 3 32 কেজি হলো আমাদের রাইট অ্যান্সার। এইভাবে এই কোশ্চেনগুলো করবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, এ আর বি এই দুটি নল একটি ট্যাঙ্কে যথাক্রমে এত ঘন্টা পূরণ করতে পারে। তাহলে এ নলটি 21 ঘন্টায়, বি নলটি 18 ঘন্টায়। এবার উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কিটি কতক্ষণে পূর্ণ হবে? তাই এটাকে ক্যালকুলেশন করো। 3 7 6, তাহলে 6 এটা 7। এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম। তাহলে এ বি দিয়ে কত পূর্ণ করবে? পূর্ণ করতে সময় লাগবে কত? 21 ইন্টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 6 + 7, মানে হচ্ছে 21 ইন্টু 16/13। কিন্তু অপশানগুলো দেখো সব 39 করে করা আছে। দেখো অপশান 4টে অপশানই 39 করা আছে, একটু অপশানগুলো মাথায় রাখবে। তাহলে এটাকে 13টাকে 39 করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12 আর 3 3 13 39। তাহলে কত হচ্ছে? 6 3 18 8 আর থাকলো 1 3 34 37/39। এটা দেখো কততে যাচ্ছে? 39 9 দিয়ে যাবে দেখবে। তাহলে এটা 9 এর সামথিং হবে, 9 পূর্ণ 27/39। অপশান ডেটটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এবিসি একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। এ একা কাজটি
40 দিনে করে এবং বি সি একসাথে কাজ করলে কতটা অংশ একদিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে এ বি সি এই তিনজন মিলে করে কদিনে, 20 দিনে। আচ্ছা, এ একটা কাজ 40 দিনে শেষ করতে পারে, এবারে বি সি বার করতে বলেছে। আচ্ছা, তাহলে এখান থেকে বের করি এফিসিয়েন্সিটা। তাহলে এটার রেশিও কত হচ্ছে 80, 4 আর এটা হচ্ছে 2, এ 2 বেরিয়ে গেলো। তাহলে বিসি কত, 4 - 2 সমান হচ্ছে 2। এটার এফিসিয়েন্সি বিসির বেরিয়ে গেল। তাহলে বিসি কতটা অংশ কাজ করছে, 2 অংশ একদিনে করছে, টোটাল কাজের পরিমাণ 80। তাহলে কাটাকাটি করলে কত, 1/40 অংশ কাজ করছে, ঠিক আছে, 1/40 অংশ কাজ করছে। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে একটি ত্রিভুজে একটি কোণ 64 ডিগ্রি এবং তাদের দুটি অভ্যন্তরীণ কোণের সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ হলো কত, ঠিক আছে। তাহলে ত্রিভুজটা আঁকি আগে, ত্রিভুজটা আঁকি। এবিসি একটি ত্রিভুজ ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 64, ঠিক আছে, 64 ডিগ্রি। তাহলে অপর দুটি অভ্যন্তরীণ কোণ সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটোর সমদ্বিখণ্ডক টানলাম। তাহলে এটাকে বলা হয়, যেখানে মিট করে সেটা কি বলা হয়, ইন সেন্টার বলা হয়। এই ইন সেন্টারের অ্যাঙ্গেলটা বের করতে পারছি, বিআইসি। ডিরেক্ট ফর্মুলা 90 প্লাস ওই যে এ আছে তার অর্ধেক, ঠিক আছে। তাহলে 90 প্লাস a/2 করলে কত হচ্ছে 32, তাহলে কত হচ্ছে 112 আসছে আমাদের বিআইসি। অপশান ডি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। এই কোশ্চেনটা প্রায় পড়ে। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে 5 বছর এবং 6 বছরের জন্য 4% বার্ষিক সুদের হারে একটি নির্দিষ্ট রাশি সরল সুদের পার্থক্য বলে দিয়েছে 26 টাকা। তাহলে রাশিটি নির্ণয় করো। তাহলে একটা 5 বছরে 8% করে, আর একটা হচ্ছে 6 বছরে 8% করে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1 × 8%, মানে 8%। পি এর 8%-এর ভ্যালু বলে দিয়েছে। পি এর 8%-এর ভ্যালু কত বলে দিয়েছে 26 টাকা। তাহলে পি কত করব, 26 × 100/8। 4 দিয়ে কাটবো, 4 25, 4 × 2 = 8, 2 = 13। তাহলে 5 × 65, 5 7 হলো 6, 13 × 2 = 26 আর 6 = 32 আছে অপশানে। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এ প্লাস বি এর 20%, তাহলে কি লিখবো, এ প্লাস বি 20% মানে কত 1/5 সমান এ মাইনাস বি এর কত 30% মানে 3/10। এবারে কাটাকাটি করব। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি কত হলো 3/2, ঠিক আছে। এখান থেকে সেই যোগ ভাগ করে পেয়ে যাব এ বাই বি কত পেয়ে যাব, যোগ করে বড় একবার বিয়োগ করবো একবার, ঠিক আছে। এটা রেশিওটা পেয়ে গেলাম। তাহলে বি এর কত শতাংশ এর সমান, দেখো এটা ভালো করে পড়ো, বি এর কত শতাংশ এর সমান, ঠিক আছে। তাহলে কি বলে যে বি এর কত শতাংশ এর সমান, ঠিক আছে। দেখো তাহলে এ সমান কি লিখবো, এ প্লাস বি এ মাইনাস বি 5%, 3%, ঠিকই করেছি আমরা। যোগ করে 2a/2b, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এটা যোগ করলে 5, এটা বিয়োগ করলে 1, ঠিক আছে। তাহলে এর সমান হচ্ছে 5b। তাহলে বি এর কত শতাংশ এর সমান, ঠিক আছে। তাহলে বি এর কত শতাংশ, বি ইন্টু কত কি লিখবো 100 করে দেবো, তাহলেই তো পার্সেন্টেজ পেরিয়ে গেল অফ বি। বোঝা গেল। তাহলে বি এর 500% হচ্ছে কত, এটা একটু ভালো অঙ্ক দিয়েছে, 500% হলো এর সঙ্গে সমান। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একটি ব্যাগে 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন আছে এবং টোটাল টাকা বলছে 840 টাকা এবং অনুপাতগুলো বলে দিয়েছে 5:7:6, ঠিক আছে বলে দিয়েছে। তাহলে ব্যাগে মোট কত কয়েন সংখ্যা আছে, তাহলে এক্স ধরে নিচ্ছে এগুলোকে। আচ্ছা, এটার ভ্যালুটা অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে প্রথমে 2 টাকা বলেছে, তাহলে 5 × 2 = 10, তারপরটা বলছে কত 5 টাকা, 5 × 7 = 35 এক্স, তারপরে কত বলছে 60 টাকা, 10 টাকার যেহেতু, তাহলে 40 আর 60 105 এক্স আসছে। দেখো এইটার ভ্যালু বলে দিয়েছে কত, এটার ভ্যালু বলে দিয়েছে 840 টাকা। তাহলে এক্সের ভ্যালু কত
840/105, 5 16 80, 5 8 40, 5 2 10 5, এটা 8 বেরিয়ে গেল। ঠিক আছে, এক্সের ভ্যালু 8 বেরিয়ে গেল। এবারে বলেছে ব্যাগ দিনে মোট কয়েন, তাহলে মোট বের করবো কয়েন কতগুলো। দেখো প্রথমেই করেছি কত 5:7:6, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 5 আর 7 হচ্ছে 12 আর 6 18, তাহলে 18x, তাহলে 18 ইন্টু এক্সের ভ্যালু 8 বসিয়ে দেবো। 8 8 64, 4 হাত থাকলো 6, 8 একে 8 আর 6 14, 144। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছি স্থির জলে একটি নৌকার গতি এত মিটার পার সেকেন্ড এবং স্রোতের গতি এত মিটার পার সেকেন্ড। নৌকাটি 6 কিলোমিটার উজানে যেতে কত। উজানে আপস্ট্রিম, আপস্ট্রিম সমান কি x মাইনাস ওয়াই, আপস্ট্রিম হচ্ছে x মাইনাস ওয়াই, ডিস্টেন্স আপন স্পিড। ঠিক আছে, এটা বের করতে হবে। ডিস্টেন্স আপন স্পিড সমান টাইম, এটা সমান টাইম, ডিস্টেন্স আপন স্পিড সমান কি জানি আমরা টাইম। ঠিক আছে, তাহলে 20 মাইনাস 10, এটা হচ্ছে 10। ঠিক আছে, আর 6 কিলোমিটার যেতে তাহলে টাইম কত, 6 কিলোমিটার যেতে 6 বাই সময় নেয়। ঠিক আছে, মিনিটে বার করতে বলেছে, তাহলে 6 বাই এটা কত হচ্ছে 10। এবারে দেখো ওইটা দেখো কী বেরোলো 10 মিটার পার সেকেন্ড বেরোলো, আর এটা কত বেরিয়েছে কিলোমিটার, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কি হচ্ছে আওয়ার চলে আসবে। শুধু আওয়ার আনলে হবে না, সেটাকে মিনিটে আনতে হবে। তাহলে মিনিটে আনতে গেলে কী করব 60 দিয়ে গুণ করব, ওপরে 18টা চলে গেল, নিচে কত পড়েছে 50, 0 0 কেটে গেল। সরি, এটা আমি একটা ভুল করলাম, যে এটা 10 মিটার পার সেকেন্ডই করা আছে। ঠিক আছে, এটা একটু কারেকশান করে দিই, এটা 5/18 হবে না, সরি এটা হচ্ছে 18/5। ঠিক আছে, উল্টোটা হবে, আমি ভুল করে দিয়েছি, এটা একটু সিলি মিস্টেক হয়ে গেছে, এটা আমি এটা কারেকশান করে দিচ্ছি, আবার নতুন করে তোমাদেরকে করে দিচ্ছি। ওইটা কী ছিল দেখো, তাহলে ওটাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ হবে, তাহলে 5 2 গুণে 10, তাহলে 6, এটাকে মিনিটে করে নেবো 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 18। ঠিক আছে, এত মিনিট, তাহলে 6 6 36, 18 2 গুণে 36, তাহলে অ্যান্সার হলো 10 মিনিট। বোঝা গেল। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। তারপরে চলে যাই নেক্সট কোশ্চেনে। বলছি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 252 এবং এর দৈর্ঘ্য 18 সেমি, তাহলে পরিধি কত। তাহলে এল ইন্টু বি করে নিই, 252 এটা বলে দিয়েছে, তাহলে বি কত 252/18, তাহলে 18 একে 18, 7 18 4, এটা এসে গেল বি এরটা। আচ্ছা, পরিধি কত, পরিধি সমান 2 ইন্টু এল প্লাস বি, এল কত 18, এটা হচ্ছে 14। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 32 64 সেমি, তাহলে অ্যান্সার হলো 3-এরটা। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছি একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করে এবং 18 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে প্রথমটা লিখি, এল হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 5/18 করে নেবো, এটা হচ্ছে খুঁটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এটা কত এল এর ডিস্টেন্স, এটা কত হলো 450 মিটার, তাহলে এল এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তারপরে বলছে ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি এক্স, করতে কত সময় নিচ্ছে 65 সেকেন্ড, তাহলে সেম স্পিডে যাচ্ছে 5/18 করে নিচ্ছি, কিচ্ছু না, এগুলো খুব সহজ, 65 সেকেন্ডের সময় নিচ্ছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেখো কাটছি, দেখো 5 18 90, 5 ইন্টু 5 5 25, 5 হাত থাকলো 2, 5 6 30 আর 2 32, 5 25 সঙ্গে 125, হাত থাকলো 1, 5 3 15 16, তাহলে এক্সের ভ্যালু কত হলো 1625 মাইনাস 450, কত হচ্ছে এটা 5 7, হাত থাকলো 1 1 1 1175। অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে x/y যদি 3:5 হয় তাহলে এটার ভ্যালু কত। ডাইরেক্ট একদম বসিয়ে দেবো মানটা, হ্যাঁ 10 ইন্টু এক্স কত
এক্সের ভ্যালু দেখো 3 প্লাস 3 ইন্টু ওয়াই, ওয়াই কত 5, আচ্ছা 5x, এক্স কত 3 প্লাস 2 ইন্টু ওয়াই, ওয়াই কত 5, তাই এটা ক্যালকুলেশন করো। 30 আর 15 হচ্ছে 45, আর এটা হচ্ছে 15 আর 10 25, 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 5 25, তাহলে অপশান 9:5 কোনটা আছে দেখো বি এরটা, এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে একটি পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 1800 টাকা, যদি 20% লাভ হয় তাহলে জিনিসটি ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 হয় আর 20% লাভ যদি 120 হয়, তাহলে মধ্যে ডিফারেন্স কত 20, এই 20% ভ্যালু কত বলে দিয়েছে 1800 টাকা, তাহলে 1% ভ্যালু কত 2 9 90 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 100% ভ্যালু। খুব সহজ অঙ্ক এগুলো। 9 90 পিঠে 2 শূন্য, 9000 টাকা। অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একটা নির্বাচনে, একজন প্রার্থী ভোট পেয়েছে 40%, অপর প্রার্থী তাহলে কত পাচ্ছে 60%, যে জয়ী হয়েছে, এবং সে 600 ভোটে কি হেরে গেছে। ভালো করে দেখো 600 ভোটে হেরে গেছে, তাহলে প্রদত্ত মোট ভোটের সংখ্যা কত। তাহলে উইনার আর লুজার, তাহলে যেহেতু লুজার বলে দিয়েছে 40% পেয়েও হেরে গেছে, তাহলে অপর পার্সেন্ট কত পেয়েছে 100 থেকে 40 বিয়োগ দিলে 60%, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত 20%। এইটাই ভ্যালু বলে দিয়েছে কত 600, 600 ভোট হাঁটছে, তাহলে 1% ভ্যালু কত 30, মোট প্রদত্ত ভোটের সংখ্যা 100% সমান হচ্ছে 3000। অপশান 3টা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা সরল করতে দিয়েছে, তাহলে প্রথমটা কী হবে 1/10, প্রথম থেকে লিখতে লিখতে যেতে হবে, এটা উল্টে গেল 10, আবার ডিভাইড 1/10, ডিভাইড 1/10, ডিভাইড 1/10, ঠিক আছে। তাহলে এটা কাটছে, তাহলে কত আসছে 1, তাহলে 1, এটা আবার উল্টে যাবে 10, সব উল্টা তেলে থাকবে, প্রথম থেকে ক্যালকুলেশন করতে করতে আসতে হবে, ঠিক আছে। তাহলে এটা 10, এটা আবার উল্টে গেল, আবার 10 এলো, এটা হয়ে গেল অপারেশন, আবার ডিভাইডেড বাই 1/10, এটা আবার কত আসছে, আবার এটা উল্টে গেল, সমান হচ্ছে 1000 অ্যান্সার। অ্যান্সার হলো অপশান বি এরটা। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একজন ফল বিক্রেতা 12 টাকায় 16টি দরে আম কিনে এবং প্রতি ডজনে 16 টাকায় দরে বিক্রি করে, লাভের শতাংশ কত। তাই এটা প্রথমে কী করবো আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা বের করে নেবো, ঠিক আছে। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা বের করে নেবো। তাহলে কস্ট প্রাইস কত, মানে একটা আমের মূল্য বের করতে হবে, 12 টাকায় 16টা আম, আর এটা হচ্ছে 16 টাকায় 12টি আম, ঠিক আছে, উল্টোটা। এটা রেশিও বের করে নেবো, তাহলে 12 12 কোনাকুনি গুণ হয়ে যাবে 144, আর 16 ইন্টু 16, 4 দিয়ে কাটবো, 4 3 12, 4 6 24, 4 3 12, 4 6 24, 4 4 16, 4 9 36, তাহলে 9:16 কত হলো 9:16 হচ্ছে কস্ট প্রাইস সেলিং প্রাইস রেশিও। তাহলে লাভের পরিমাণ কত 7/9 ইন্টু 100, তাহলে 1/9 এর ভ্যালু কত জানি আমরা 11.11%, ঠিক আছে। এটা সমান কত 77.77%। বোঝা গেল। অপশান 4টা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা আমাদের আজকে এত দূরই কোশ্চেন ছিল প্র্যাকটিস সেট নাম্বার 3। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে সমস্ত আদার্স স্যাররা ক্লাস নিচ্ছেন তাদের ক্লাসগুলোকে ফলো করবে। আর টেলিগ্রামে এই পিডিএফটা পেয়ে যাবে, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে। ওকে, বাই।